শাকিব খান ইজ পার্সোনালি আমার ওয়ান অফ মাই ফেভারিট পার্সন। তো আমি চাই ওনার সাথে কাজ করতে। মেজাবিন আর ওনার সাথে যদি কখনো পেয়ার আপ করতে পারি দ্যাট উড বি গ্রেট। তাহলে অ্যাডভার্টাইজিং করতে করতে আমি অলসো মেন্টালি একটু টায়ার্ড। কমার্স ক্যান বি এনিথিং, কমার্শিয়াল মুভি ক্যান বি এনিথিং। আমি চেষ্টা করছি, দেখেন অনেক দিন হয়ে গেছে আমি চেষ্টা করছি, আমি বলছি লিখবো, সামহাউ লেখা তো অনেকগুলো গল্পই হয়ে গেছে কিন্তু করা হচ্ছে না। আনলেস অ্যান্ড আনটিল আমি একদম ফাইনালি রেডি আমি বলতে চাই না। ইনফ্যাক্ট আমি বলবো না যে আমি রেডি না, বাট আমার কিছু প্ল্যানস আছে। আমি খুব স্ট্র্যাটেজিক ওয়েতে কাজ করতে বিশ্বাস করি, পছন্দ করি। তো আমার প্ল্যানসের উপরে বেস করে আমি কাজ করি। তো আমার গল্পগুলো যখন আসলে প্লেস করার টাইম আসবে দর্শকদের কাছে তখনই করব। তো এখনও বলতে পারছি না এক্স্যাক্টলি কখন, বাট ইনশাল্লাহ ভেরি সুন। বিকজ আমি আসলে অ্যাডভার্টাইজিং করতে করতে আমি অলসো মেন্টালি একটু টায়ার্ড। আমার কাছে মনে হয় আমি বড় পর্দার জন্য কাজ করতে চাই ডেফিনেটলি। আমার কাছে আমি খুবই স্পেসিফিক এই ব্যাপারে যে ইটস নট অনলি অ্যাবাউট হোয়াট ইজ কমার্স। মানে কমার্শিয়াল সিনেমা বলতে আমি যেটা বুঝি সেখানে আসলে ইটস নট নেসেসারিলি একটা অ্যাকশন থাকতে হবে, একটা আইটেম সং থাকতে হবে। কমার্স ক্যান বি এনিথিং, কমার্শিয়াল মুভি ক্যান বি এনিথিং। যেই মুভিটা বিজনেস করবে দর্শকদের কাছে, যেই মুভিটা বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে বিজনেস করবে অথবা বিশ্বাঙ্গনে বিজনেস করবে, সেটাই কমার্শিয়াল মুভি বলি আমি বিশ্বাস করি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো সেই ক্ষেত্রে আমার গল্পগুলো সামহাও একদম রেগুলার আমাদের গল্পই হতে হবে, কিন্তু আমি এক্সট্রা ভ্যাগান্সা কোনো লার্জার দ্যান লাইফ গল্প এখন আমি চিন্তা করতে পারি না। আমার কাছে মনে হয় আমি অনেক মানুষের কাছে যে গল্পগুলো আছে সেগুলোই গল্প হিসাবে উপস্থাপন করবো। এটা অনেক লম্বা একটা ঘটনা। আই থিঙ্ক এটা একটা জেনারেশন চেঞ্জের গল্প। যখন আগের দিনের যখন ইন্ডাস্ট্রিটা ছিল তখন ইন্ডাস্ট্রিটা অনেক ছোট ছিল, চাপা ছিল, অ্যান্ড এক জায়গায় সবার ফোকাস ছিল। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে আসলে অনেক ধরনের সেলিব্রিটিস ক্রিয়েট হচ্ছে, ইনফ্লুয়েন্সার্স ক্রিয়েট হচ্ছে। তো যে কারণে যেটা হয় যে আগে যখন একজনকেই ফোকাস বেশি বা একই মিডিয়ামে ফোকাস বেশি হতো, এখন অনেক ধরনের মিডিয়ামে ফোকাস হয়ে গেছে। এই জন্য অনেক ধরনের ইনফ্লুয়েন্সার্স ছোট ছোট অনেকগুলো সেলিব্রিটিস ক্রিয়েট হচ্ছে, যেই কারণে সবাই আসলে আগে যেমন দেশ এক জায়গায় তাকায় থাকতো, এখন অনেক দিকে তাকায়। তো যেই কারণে সবগুলো অ্যাটেনশনগুলো ভাগ হয়ে গেছে। এটা একটা মানুষের অ্যাটেনশন স্প্যান কমে গেছে। এটার একটা স্টাডিও হচ্ছে বাইরের দেশে আসলে কীভাবে আমাদের অ্যাটেনশন স্প্যান কমে গেছে, এই জন্য আমরা বেশিক্ষণ একই জিনিস দেখতে পাই না। একটা জিনিস দেখলে কিছুক্ষণ পরে অন্য কিছু দেখার চেষ্টা করি। তো এইটার একটা বিশাল গবেষণা আছে, যেই কারণে আসলে সামহাও আমরা এখন ওইরকম পাচ্ছি না। অবশ্যই ক্ষতিকর দিক তো ডেফিনেটলি থাকবে, বিকজ আমাদের ইম্পর্টেন্স দিতে হবে এমন ক্রিয়েশনকে যেটা আসলে সমাজকে এগিয়ে নিয়ে যাবে ইন আ পজিটিভ ওয়ে। তো যারা এই ছোট একটা সময়ের জন্য ফেম চায়, বিকজ আমরা যদি আসলে চিন্তা করি এখনকার সময়ের যেই ভাইরাল কন্টেন্ট আছে, জোর করে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েট করবো, সেটা আসলে সময়ের জন্য কাজ করে। আর যদি আসলে লঙ্গার রান চিন্তা করি আমরা, সেই ক্ষেত্রে ডেফিনেটলি এটা স্ট্রঙ্গার কন্টেন্ট হতে হবে, যেটা আসলে মানুষ ইমোশনালি কানেক্ট করতে হবে। তো ইমোশনালি কানেক্ট না করলে কেউ আসলে কোনো কিছু ফিল করতে পারবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ফিল দ্য কন্টেন্ট ভেরি ইমোশনালি। আমার মনে হয় এখন ইলেকশন হওয়া উচিত, গভর্নমেন্ট আসা উচিত একটা প্রপারলি, অ্যান্ড দেন তারপরে ডেফিনেটলি থিয়েটার্সগুলো বাড়ানো উচিত এবং ফিল্মের দিকে মনোযোগ দেওয়া উচিত গভর্নমেন্টের। আমি মনে করি বিগ বাজেটের থেকে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় আমার গল্পটা আসলে কতটুকু বাজেট দরকার সেটার উপরে ডিপেন্ড করে। যদি আমার গল্প মনে হয় যে ডেফিনেটলি একটা ডিসেন্ট বাজেটে করতে হয়, ভালো একটা সিনেমা কাজ করতে হলে এক ধরনের ডিসেন্ট বাজেট লাগে, সেই বাজেটে ডেফিনেটলি কাজ করবো। বাট কবে করতে পারছি আমি বলতে পারছি না, আমি এখনও জানি না। আমি তো ডেফিনেটলি দেখেন শাকিব খান ইজ পার্সোনালি আমার ওয়ান অফ মাই ফেভারিট পার্সন। অ্যাজ আ পার্সন উনি খুব ফেভারিট, অ্যাজ অ্যান অ্যাক্টর অলসো ইজ লাইক হিউজ সুপারস্টার। তো আমি চাই ওনার সাথে কাজ করতে। আমরা ছোট বিজ্ঞাপনে কাজ করেছি, অ্যান্ড আমাদের এক্সপিরিয়েন্স ইজ ব্রিলিয়েন্ট। আমরা খুবই ভালো এক্সপিরিয়েন্স আমাদের দুজনেরই। তো আমি চাই ওনার সাথে কাজ করতে। মেজাবিন আর ওনার সাথে যদি কখনো পেয়ার আপ করতে পারি দ্যাট উড বি গ্রেট। এখনও আমার কাছে গল্প নাই ওইরকম, সো যদি গল্প আসে ডেফিনেটলি করতে চাই।